হরি হরি সুমন্ত সুতা দেবা পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী হরি ঠাকুর বন্দে দীননাথ জগৎ পথে শ্রীহরি নয়না আনন্দ দেবদেব মহাগুরু শ্রী গুরু চরণ বন্দে সর্বসিদ্ধি প্রদায়ক হে হরি অরুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে ওরা গান্ধী নিবাসয় শান্তি হরি নমো গুরু কৃপাহি কেবল সেই মাত্র পুরিবে মনে রোষা জনম জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভামা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি জয় গুরু
বিপদ নাশিতে এলে আপনি ভগবান ভগবান বিপদ নাশিতে আপনি ভগবান। জয় হরি নাশিতে আপনি ভগবান ভগবান বিপদ নাশিতে আপনি ভগবান। জয় জয় হরিতা জয় কৃষ্ণ জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় হরি জয় গুরুচার বিপদ নাশিতে আপনি ভগবান ভগবান বিপদ নাশিতে আপনি ভগবান। জয় জয় গুরু জয় রাম জয় শ্রী গণচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দর্শন জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ বিপদ নাশিতে আপনি ভগবান ভগবান বিপদ নাশিতে
মাতা পিতার চরণে করি প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসাৎ মাতা পিতার চরণে করিব প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসাৎ সকল গুরু গোসার চরণে করি প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসাৎ গুরু গোসার চরণে করিব প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসাৎ সকল হরি ভক্তের চরণে করি প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসাৎ হরি ভক্তের চরণে করিব প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসাৎ দয়াল নিজ দাস করি মোরে করো আত্মসাৎ 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 নিজ দাস করি মোরে করো করো আত্মসাৎ করো আত্মসাৎ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রেমানন্দ হরিবল 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 হরিচাঁদ চরিত্র সুধা হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার আদি অন্ত নাহি যায় কলিতে পূজা হরিবল সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইলা আরে বাজুগি শ্রেষ্ঠ এই কলি কালে শ্রী গৌ এই কলি কালে শ্রী গৌ রঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্ম যে কালে জন্মিল কৃষ্ণ যে যাহারে ভক্তি করে সে তাহারে ভক্তি যোগে সেই চায়ের স্বয়ং অবতার হয় গ্রীব অবতার কপিলায় অবতার অবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্য কুর্ম গৌরব
ব্রহ্ম অবতার কল্কি বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দ সেই নন্দ হলো যে কালে পড়িল যমুনায় পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায় শশী গর্ভে জন্ম লয়ে নাচিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বছর সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাতা নিত্যানন্দ তার স্বামী ঘরে হরিকে হরাই সেই হরি ভক্ত দ্বারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি গদাশর হরি হরি তাহাতে মত তারকে তার হরি তাহাতে তার হরি তাহাতে মত তারকে তার হরি
পরম করুণালয় বরুণালয় শ্রী যশবন্ত অন্নপূর্ণা নন্দন শ্রী শ্রী ক্ষীরোদ বিহারী পতিত উদ্ধারণ পতিত পাবন পরম দয়াল দাতা শিরোমণি দাতা শিরোমণি মুক্তি বারিধি শ্রী গুরুচাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী শান্তি হরি অহৈতুকী করুণায় মধ্যবিত্ত বসন্তের শুভ সন্ধ্যায় ভজন নিষ্ঠ অনুরাগ ভরা প্রেম ভক্তি মাখা শ্রী শ্রী হরি লীলা অমৃত মহোৎসব ও 3 দিবসীয় সুধা যজ্ঞের আয়োজন। অমৃত যজ্ঞের এক বিরাট অনুষ্ঠান ভারত ভূমির উড়িষ্যা রাজ্যে মালকানগিরি জেলা মধ্যে কালীমেলা এমবি 72 নম্বরের সমীপে এমবি 96 নম্বর যদিও সরকার অনুমোদিত এই নাম্বারে আমরা পরিচিত, তবু একটা বঙ্গীয় যে ভাবধারা আমাদের পূর্ববঙ্গীয় সেই কৃষ্টি পরম্পরাকে বজায় রেখে এই গ্রামের একটা নাম, সুন্দর নাম, যা আদি থেকে বয়ে এসেছে শ্যামসুন্দর গ্রাম। সেই শ্যামসুন্দর গ্রাম 96 নম্বর গ্রামে এই বৃহৎ অনুষ্ঠান কালীমেলার 72 নম্বরের সমীপে 96 নম্বর ওরপে শ্যামসুন্দর গ্রামে সর্বজনীন শ্রী শ্রী শান্তি হরি মন্দির আঙ্গনে গৃহ প্রাঙ্গণে শ্রী হরি কৃপা বরিশনে শ্রীধাম ওড়াকান্দি মহাবারুণী প্রেমের হাট বসেছে। উক্ত প্রেম বাজারে প্রেম ভক্তি বিকিকিনি তরে সর্বধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে সবাকার পদরেণু কামনা করি এই তারকস্থল থেকে। উক্ত 3 দিবসীয় আয়োজনের প্রথম সন্ধ্যায় সকল গ্রামবাসী, সকল ভক্তবৃন্দ, সকল পুণ্যার্থীগণের পক্ষ হইতে প্রথমে শ্রীমৎ তারকচাঁদের চরণ বন্দন করি। প্রণমী চরণে তোমায় হে রসরাজ প্রেমিক রত্নাকর, বিশ্ববাসীকে দিলে উপহার তুলনা নাই যার। সৃষ্টি মথিয়া শ্রেষ্ঠ সম্পদ আনিলে চয়ন করি, হরিগুরু চাঁদ রূপে করিলে প্রকাশ পতিতের কান্ডারি। তৎপশ্চাৎ দ্বাদশ পাগল সহ বিশ্বের সকল ভক্তবৃন্দ ও আসরে কল্যাণিয়া, শক্তি স্বরূপা, স্নেহারূপা, মমতা দায়িনী মাতৃমণ্ডলীর রাতুল চরণে এই অধম দিনের সন্তানের ভূলুণ্ঠিত আভূমি প্রণাম। শ্রী শ্রী হরি লীলামৃত কথা অসীম অনন্ত অপরম্পার, আদি অন্ত পাওয়া ভার। এক বিন্দু অমৃত সিন্ধু ব্রহ্মা যার পায় না এক বিন্দু, মনুষ্য কি পাবে কুল মিনার। আমি আমিত্বে পরিপূর্ণ, আমার দেহতরি জরাজীর্ণ, মাদিস ব্যক্তি আমি ভাবি দিবা জামি। প্রেমহীন মূর্খ আমি, তুমি তো অন্তর জামি। পতিতের নিয়েছ ভার, আমার এই জীর্ণ তরি আপনি হও কান্ডারি। অচল তরি তুমি করো পার, ভক্তের করুণা হলে দয়াল হরির কৃপা মেলে। তাই সর্বসিদ্ধি দাতা হয় হরি ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ। তোমাদের কাছে তাই এই নিবেদন, এই আবেদন, হরি ভক্তগণে সবে করো আশীর্বাদ। জানাইও শ্রী হরি গুরুচাঁদে শ্রী শ্রী লীলামৃত প্রসাদে যেন পরে মনসাদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমার ঠাকুর নিঃস্ব নিপীড়িত অধিকারে বঞ্চিত মানুষের দুঃখ ব্যথা জ্বালা নাশ করিবারের জন্য এই সংসারে এসেছিলেন।
ঠাকুরের কথা অদ্যাবধি যদি পঠন পাঠন করা হয় বিন্দু মাত্র পরিশেষ করা যায় না। আমি তৃণ সম পথের পাশে যে দুর্বা থাকে সকল ভক্তের চরণ স্পর্শ করে চরণ তলে থাকে, আমি সেই দুর্বা সম। এমন লীলা প্রতি যুগে যুগে হয়েছে। আর ঐশ্বন্য কোণে হরিচাঁদ ঠাকুর কলির সন্ধ্যায় এই লীলা করে গেছেন। বেশি দিনের কথা নয়, কামনা সাগরের পাশ থেকে বিচরণ পাগল গুরুচাঁদ ঠাকুরের ভাবপুত্র পদার্পণ পায়চারি করছেন। একটা ছোট্ট দুর্বা ঘাস এক ফোঁটা শিশুর বিন্দু নিয়ে বিচরণ পাগলকে যেন ডেকে বলছে, পাগল আমি তো দুর্বা ঘাস পথের পাশে পড়ে আছি, বাক্য শক্তি নাই, তবে মনে এই আশা সারা নিশি জেগে তোমরা তো মানুষ মানব জনিতে এসেছো, তোমাদের ভাষা দিয়েছে ঠাকুর, নয়নের জল দিয়েছে, আমি তো তৃণ, আমার তো নয়নের জল নাই, তাই মনের আকুলতি মনের বেকুলতা কিভাবে জানাই, তাই সারা নিশি জেগে এক ফোঁটা শিশুর বিন্দু আমি আমার শীর্ষে ধারণ করে আছি। বিচরণ পাগল বলছে, কেন রে? বলছে, এই আশায় বুক বেঁধে এক বিন্দু জল নিয়ে বসে আছি যে প্রভাত বেলায় কোন শুদ্ধ নিষ্ঠ নিষ্কিঞ্চন সাধু একজন বৈষ্ণব একজন হরিভক্ত এখান থেকে যাবে, আমার এই সারা নিশি জেগে যে শিশির বিন্দু ধরে রেখেছি সেই জল দিয়ে আমি ভক্তের চরণ ধৌত করব। বিচরণ পাগল গললগ্নিকৃত বাসে বলছে, আহারে বনের ঘাস বনের জবা আপনি ফোটে মার চরণে পড়ে লুটে, বনের ঘাসের এই বেদনা জেগেছে, আমি মানুষ হয়ে ওরা কান্দিতে থেকেও আমার মনে এই বেদনা এই বাসনা এই আকাঙ্ক্ষা জাগেনি। আমিও তেমন দুর্বা ঘাসের মতন, ভক্তি প্রেমের অশ্রু নাই আমার দুই আঁখি পাতে, তাই সকল হরিভক্ত কৃষ্ণ ভক্তের কাছে আমি আঁচল পেতে ভিক্ষা চাই। জানি না জীবনের আর কটা দিন বাকি আছে, ঠাকুরের কথা কিভাবে বলতে হয়, কেমন ভাবে মানুষের মনে হৃদয়ে এই মতিরূপী কথা সাজাতে হয় আমি জানি না। আমরা জেনে থাকবো সমুদ্র গর্ভে ঝিনুক জন্মায়, ওই ঝিনুকের গর্ভে মুক্তা রূপী সম্পদ জন্মায়। আমিও তেমন শূন্য ঝিনুকের মতন, এই সাথী নক্ষত্র সম হরিভক্ত কৃষ্ণ ভক্ত সকল মতপথের ভক্তগণ, তাই কৃপা করে এই সাথী নক্ষত্রের ভক্তি প্রেমের এক বিন্দু বাড়ি যদি এই শূন্য ঝিনুকের মস্তকে বরিশন হয়, তাহলে এই বদন থেকে এই মুখ থেকে মতিরূপী হরিকথা কৃষ্ণ কথা সকলকে আমি দিতে পারবো, শোনাতে পারবো। সকলের কাছে বিনীত নিবেদন, বিনম্র স্বভাবে এই আকিঞ্চন আশীর্বাদ করবেন। হরি বল হরি বল হরি বল। আমার ঠাকুর পতিত পাবন কাঙালের ঠাকুর এসেছিলেন, হরিচাঁদ রূপে প্রভু ক্ষীরোদ ঈশ্বর, কলির সন্ধ্যায় হলো পূর্ণ অবতার। অনন্ত ক্ষীরোদ সাই কবু কোনো দিনে আসে নাই ধরা পড়ে জীবেরও কারণে। আমার তারক ভাগবত যিনি সর্বগ্রন্থ শাস্ত্র পুরাণ অধ্যয়ন করে সার উদ্ধার করে পেলেন তিনি, তা হলো এই
পতিতকে যে নাহি তরে পতিত পাবন বলি কোন প্রকারে। যুগে যুগে ঠাকুর এসেছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত হয়ে আছে যুগ যুগ ধরে। কোন যুগে সেই মানুষ, সেই জাতিটাকে কেউ লক্ষ্য করেনি। তাই আমার ঠাকুর দায়বদ্ধতায় তাদের করুণ ক্রন্দনে এসেছে ধরা পড়ে। পতিতকে যে নাহি তারে পতিত পাবন বলি কোন প্রকারে। যদি কোনো মহাপ্লাবন আসে, সারা জগৎ প্রেম ও প্লাবনে ভাসতে থাকে, তখন কিন্তু নালার জল, খালের জল, বিলের জল, কুয়ার জল, নর্দমার জল সব মিশে একাকার হয়ে যায়, মহাসাগরে বিলীন হয়। তা কিন্তু মতুয়া দর্শন বা হরিচাঁদ চরিত্র সুধা প্রমাণ করেছে। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আপনারা রাজহংসের ন্যায় কথাকে সঠিক বিচার ও মূল্যায়ন করবেন। ঠাকুর আরো বললেন, নিচু কুলে যদিও জন্ম আমার, তথাপি আমি নই নমর একা। এই শূদ্র জাতি বা নিষ্পেষিত নির্যাতিত জাতি, এই কুলে ঠাকুর এসেছিলেন। ঠাকুর বললেন, আমি নমর একার নই। কিছু সংখ্যক মানুষ আমরা আছি, দাবি করি, কিন্তু না। মহাসাগরে গেলে সেখানে জাতি, বর্ণ, রং, রূপ এ থাকে না। জাতি, বিদ্যা, মহতঞ্চ, প্রেমের কণ্টক পাঁচখানা উঠে যায়। সেখানে গেলে আমি কোন জাতির, আমি কোন গোত্রের, কোন বর্ণের, সেসব বিচার থাকে না। তাই ঠাকুর বলছেন, নিচু কুলে যদিও জন্ম আমার, তথাপিও আমি নই নমর একা। এই পিছে পড়া জাতিকে আমাদেরই মানুষ যারা, তারা কত নির্যাতিত করেছে, প্রধানত করে রেখেছে। তাই দেখে ঠাকুর আমাদের জন্য নিচু হয়েছে। ঠাকুর সকলকে বুঝাতে চেয়েছে, যদি কোন জাতি নত হতে পারে, তখনই সেই জাতির উন্নতি ঘটে। বলছে, তোমার যদি উন্নতি চাও, আগে নত হও। নত না হলে উন্নতি আসবে না। যদি কোন জাতি নত হতে পারে, হয়তো কোন বিশেষজ্ঞ, কিছু কিছু বিশেষজ্ঞের সাথে এই কথা সহমত হবে না আমার সঙ্গে। গভীর নিশিতে বিচার করবেন। আমরা যে গুরুচাঁদের কথাটা বলি, যে জাতির রাজা নাই, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই, একটা পয়ার ছন্দ আছে, বলি। গুরুচাঁদ ঠাকুর ওই রাজার কথা বলেনি। আমার অশ্বিনীকর্তা কি বলেছে? যে জন রক্ষা করে পিতৃধন, সেই সে ভবে বাপের বেটা বিচক্ষণ। হরিচাঁদ ঠাকুরের যে মতটা, মতুয়া দর্শনটা সহজে আমরা বলে থাকি, সহজ। কিন্তু এই জগতে সকল কিছু কঠিন, সকল কিছু সহজ, কিন্তু সহজ হওয়া বড় কঠিন। সহজ হওয়া বড় কঠিন। তাহলে অশ্বিনীকর্তা বলেছে, যে জন রক্ষা করে পিতৃধন, সেই সে ভবে বাপের বেটা বিচক্ষণ। এই রাজা যে যার দেহে থাকে, আমার গুরুচাঁদ ঠাকুর সেই রাজার কথা বলছে। যে জাতির রাজা নাই, সে জাতির তাজা নাই। একজন যদি গুরুদত্ত সম্পদে ধনী থাকে সমাজে, তার পিছনে লক্ষ লক্ষ মানুষ ঝাঁপ দেবে। ধর্ম দেখবে না, জাতি দেখবে না, কোন উঁচু নিচ দেখবে না। কারণ ওই মানুষটা যে বীর্যবত্তা হবে, গুরুদত্ত সম্পদে ধনী হবে, তার পিছনে সকল ধর্ম ছুটবে। তার মুখের কথায় মরা বাজবে। তার এক নয়নে সকল মানুষ পাগল হবে। রামকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে তো লালা ধরতেন, তবু ওই দৃষ্টি যার দিকে একবার পড়তো, সে যেন সকল কিছু ভুলে যেত। এই রাজার কথা বলেছে। তাই অনেকের সহমত হবে না আমার কথায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। ঠাকুর বলছে, সেই জাতির দরজায় উন্নতি এসে দস্তক দেবে। অধিকার আদায় করা লাগে না, কালো চক্রের ঘূর্ণনে পড়ে নিজে এসে ধরা দেয়। তার জ্বলন্ত প্রমাণ শ্রীমদ্ ভাগবত গীতা।
বলছে কোন জাতি যদি নিষ্পেষিত হয় বা দুঃখী হয় বা বিষাদে ভোগে, সেই জাতির দরজায় স্বাধীনতা আসে, উন্নতি এসে দেখা দেয়। এর প্রমাণ দিয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা। এ আমার কথা নয়, মহাজনদের কথা, বিশ্বের যে সকল দার্শনিকগণ আছেন তানাদের কথা। বলছে হরিবোল হরিবোল হরিবোল। আমরা তিনটা যুগের সমন্বয় একটু চেষ্টা করব। আমি যদিও বড় করে থালা পাতি, আপনারা ততটুকু আমাকে দেবেন যা যতটা পাত্র আছে আমার। আমি যত ধরনের বঙ্কিম সাহিত্য বা বিভিন্ন চক্র, বিভিন্ন ভিত তৈরি করি, আপনারা ততটুকু আমাকে দেবেন যা আমার পাত্র আছে। তাই মায়েরা যেমন নবজাত শিশু কান্না করে, শব্দ ভাষা তখন নাই, শুধু ওয়া ওয়া বলে, কিন্তু মা যিনি হন ওই ছোট্ট নবজাত শিশুর ওই কান্নার মধ্য থেকে ওই শিশুর মনের ভাষাটা মা বুঝে নেয়। তাই আপনারা রাজহংসের ন্যায়, চাতকের ন্যায়, ঠিক আমি তদ্রূপ শিশু, না বলা কথা আপনারা বোঝার চেষ্টা করবেন। বলছে শ্রীমদ্ ভাগবত তার প্রমাণ দিচ্ছে নিচু হলে কি হয়। পূর্ব রীতি ফিরে যাই, এই গীতা শাস্ত্র প্রমাণ রেখেছে। তা হলো গীতায় মোট 18 অধ্যায়, 18টা অধ্যায় আর 18টা যোগ। আর যেখানে যুদ্ধ হয়েছিল 18 অক্ষয়িনী সেনা, আর আমাদের এই দেহ রাজ্যে 18টা মোকাম। তাহলে এই তত্ত্বের দিকে যাব না। 18টা অধ্যায়, 18টা যোগ। এই যোগের মধ্যে প্রথম যোগটা হলো কি? বিষাদ যোগ। এই বিষাদ যোগটা কেন দেওয়া হয়েছে? জ্ঞান গঙ্গার গভীরে যেতে হবে। যদি কোনো মানুষের সংখ্যাবোধ না হয়, সে গুনতে পারবে কি? যদি কর্মযোগ বা কর্মক্ষমতা না জন্মায়, যদি জ্ঞান যোগ বা জ্ঞান না জন্মায়, কর্ম সন্ন্যাস, ধ্যান যোগ, বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম, এইভাবে অনেকগুলো যোগ রয়েছে। এর প্রথম যোগটা বিষাদ যোগ। তাহলে এই জ্ঞান, কর্মক্ষমতা, সন্ন্যাস, আক্ষরিক জ্ঞান এ যদি না জন্মায়, সেই মানুষটার মধ্যে দুঃখের যে অনুভূতিটা কি করে আসবে? আহার নিদ্রা মৈথুন, পশুর আছে 3টা গুণ। পশু হাসতে জানে না, কাঁদতে জানে না, দুঃখ বোঝে না। তাহলে সে যদি অনুভূতি আমার মধ্যে না আসে, তখনই তো আমি পতিত, তখনই আমি নিম্ন। আমার মধ্যে জ্ঞানের অঙ্কুরিত হয় নাই, আমি সন্ন্যাস কি জিনিস বুঝি না, আমি আক্ষরিক জ্ঞান আমার মধ্যে নাই। তাহলে এই গুণগুলা যদি না থাকে, 17টা গুণ যদি না থাকে, তাহলে বিষাদটা কি করে আমি অনুভব করব? তাই অনাদির আদি বুঝাতে চেয়েছে এই বিষাদ যোগটা এই কারণে গীতায় প্রথমে লিখেছে যে আগে আমি নত হই, তাহলে আমার উন্নতিটা আসবে। আমি প্রথমেই যদি অহংকারে মাথা উপর করি, তাহলে অহংকারে সেখানে ঠাকুর বসতে পারে না, জ্ঞান সেখানে দাঁড়াতে পারে না। প্রচন্ড বর্ষা হয়েছে, এক মা মনে মনে ভেবেছে যে বর্ষা চলছে, আমি একটা পাত্র উঠানের মধ্যে রেখে দেই, বর্ষার শেষে পাত্রটা জল ভর্তি হয়ে যাবে, ওই জলটা দিয়ে আমি একটা কোনো কর্মে লাগাবো। একটা পাত্র মা ছুঁড়ে মারলো উঠানে। সারাদিন বর্ষা হলো, সন্ধ্যা লগনে যখন বর্ষা বিশ্রাম হলো, সন্ধ্যা লগনে ওই মা পাত্রটা গিয়ে দেখে পাত্রটা বুট হয়ে পড়ে আছে।
তাহলে আমি যদি তাহলে আমার মধ্যে যদি কোনো পাত্রতা না থাকে তাহলে আমি দুঃখ সুখ আনন্দ হাসি কান্না কি করে বুঝবো? তাই এখানে গীতায় প্রথমে বিষাদ যোগ দেওয়া হয়েছে। তাই দর্শন সাক্ষী বহন করছে, যদি কোনো জীব পতিত কাঙাল নিচু অবহেলিত নিষ্পেষিত নির্যাতিত হয় তখনই পতিত পাবন দয়াল হরি এসে হয় উদয়। মরা দেহে দিতে প্রাণ জাগাতে সবারে প্রাণদাতা হরি এলো সফলা নগরী। গৃহস্থ জনের দুঃখ নাশিবার তরে মম পিতা হরিচাঁদ আসিল সংসারে। পিছনে পড়িয়া যারা রয়েছে পতিত কেহ কবু করে নাই তাহাদের হিত। ব্যথিতের ঘরে যদি আসে কোনো জন সেই তো বুঝিবে কথা ব্যথিত কেমন। যার সম্পদ হারিয়েছে সেই জানে সেই সম্পদের কতটা যন্ত্রণা, কত যুগ যুগ ধরে কত ক্রন্দন, কত আর্তনাদ, কত চোখের জলে ভেসেছি ঠাকুর তুমি এসো, তুমি এসো। কোন যুগে কেউ কোনোদিনই সাড়া দেয়নি। পুষ্পবন্তে কলির শেষে বঙ্গদেশে আমার কাঙালের ঠাকুর দয়াল হরিচাঁদ এই একটা ডোবা জাতিকে তুলে ধরেছে। ব্যথিতের ঘরে যদি আসে কোনো জন সেই তো বুঝিবে ব্যথা ব্যথিত কেমন। ব্যথিতের ঘরে এলো শ্রী হরি ঠাকুর, কৃপা করি ব্যথিতের ব্যথা কইল দূর। ব্যথিতের হেন বন্ধু আর কেহ নাই, প্রাণের ঠাকুর তাই হরিচাঁদ সাই। আমার ঠাকুর করুণা করে, আমার তারককর্তা একটা গান লিখেছে না, সখী এলো এক সোনার মানুষ কাটোয়ায়। হরি বল, জয় হরি বল। এলো এক সোনার মানুষ কাটোয়ায়। সোনা একটা ধাতু, এই সোনা ধাতুটার এত প্রাধান্যতা কেন? এই কারণে ত্রেতা যুগে রাম এসেছিল শুনেছি সোনা কথা, মধ্যযুগে দাপরে কৃষ্ণ এসেছিল সোনা কথা, নদিয়ায় মহাপ্রভু এসেছিল সোনা কথা। এ শুধু শুনেছি কর্ণে, দেখি নাই নয়নে। এই মধুর কথা যুগ যুগে ঠাকুরের কথা যা শুনলে মনের মধ্যে সাতটা তালা আলোকিত হয়, একটা জ্ঞানের দ্বীপ প্রজ্বলিত হয়। তাই এই সোনা নামে একটা ধাতু যার প্রাধান্যতা বেশি। শাস্ত্র অনুপাতে বিচার করতে গেলে সোনা কিন্তু কলির প্রতীক। কলি চারটা জায়গা বেছে নিয়েছিল, তার একটা কিন্তু স্বর্ণালয়, স্বর্ণ অলংকার সোনার দোকান। তাই এই যুগে যুগে লীলা কথা আমরা শ্রবণ করেছি পূর্বজগণের মুখে, ঠাকুর দাদার মুখে, ঠাকুমার মুখে, বাবার মুখে। তাই এই কথা শুনেছি সোনা কথা, তাই এই সোনার এত ভূমিকা। তাই বলেছে প্রতিটা যুগে তাদের লীলা কথা শুনেছি, কৃতিত্ব শুনেছি, কিন্তু কেউ আমাদের কথা শোনে নাই। তাই তারক গোসাই লিখেছে, সখীরে এলো এক সোনার মানুষ কাটোয়ায়। আমাদের ডেকে, আমাদের ব্যথা সে শুনছে, আমাদের ডেকে ডেকে কত যুগ ডেকেছে, কেউ সারা দিনই। তাই ঠাকুর এসে বলছে, ওরে এসেছি তোদের ব্যথা দূর করিবারে তরে। তাই বলছে সখীরে এলো এক সোনার মানুষ কাটোয়ায়। ব্যতীতের হেন বন্ধু আর কেহ নাই, প্রাণের ঠাকুর তাই হরিচাঁদ সাই। আমরা কি জানি প্রাণের ঠাকুর? আমরা কি জানি পূজা কাকে বলে আর ভক্তি কাকে বলে? মহাজন বলছে, সাজানো গোছানো ধূপ দীপ কর্ম সব সোজা, সাজিয়ে গুটিয়ে পরিপাটি করে ধূপ দীপ মাল্য অর্ঘ্য দান করলে সাজানো গোছানো ধূপ দীপ কর্ম সব সোজা। একেই মহাজন বলেছে একমাত্র পূজা। হরি তুমি আমার, আমি তোমার,
নাইকো কোনো শক্তি তোমার চরণে জীবনে মরণে রহে যেন মম ভক্তি। যে বা যাহাতে ঠাকুরের প্রতি মমতা জন্মায় সম্বন্ধ হয় সেই ভজন সাধনকেই ভক্তি বলে মহাজন সাধকগণ দেয় পরিচয়। বলছে গৃহে থাক আসিস ভালো, সেই তো ভালো, নাম করিস তার প্রেম করিস না। পূজা তো মাত্র 100 টাকায় হয়। 4টা প্রস্ফুটিত ফুল তুলে এনে মালা গেথে ঠাকুরকে পরিধান করালাম, বাজার থেকে একটু প্রসাদী এনে দিলাম, ধূপ দীপ জ্বালিয়ে দিলাম, 100 টাকায় পূজা হয়ে যায়। কিন্তু ভক্তিটা 100 টাকায় হয় না। ভক্তি প্রেম করতে হলে সারা জীবনকে দিতে হয়, নিজেকে দান করতে হয়। বলছে গৃহে থাক আসিস ভালো, সেই তো ভালো, নাম করিস তার প্রেম করিস না। নাম করলে সকল কিছু পাওয়া যায়। নাম ভগবান, নাম শক্তি, নাম দাহিকা শক্তিতে সকল কিছু দান করে। যশ মান বিষয় বৈভব সকল কিছু দেয়। কিন্তু যদি মনের ভুলেও কেউ প্রেম প্রীতি করিস তার সঙ্গে, তাহলে কিন্তু এই যশ মান পাবি না, সমাজের কলঙ্ক পাবি, সমাজ ঘৃণা ধুৎকার পাবি, আর একটা পরম ধন পাবি, তা হলো চোখের জল। তাই বলছে গৃহে থাক আসিস ভালো, সেই তো ভালো, নাম করিস তার প্রেম করিস না। কোন ভক্ত যদি প্রেম করে থাকে, প্রীতি করে থাকে গোবিন্দের সঙ্গে, সে জানে যে সকল মায়েরা গোপালকে নিয়ে বেড়ায়, সে জানে ওই গোপালের স্পর্শ কত সুমধুর। একদিন ওই গোপাল হারা যদি হয়ে কোথাও বেড়াতে যায়, মনে হয় যেন পিছন থেকে ডোর খিঁচছে, টানছে। কারণ ওই গোপালকে নিয়ে তো সদা সর্বদা বেড়ায়, গোপালের সাথে মনের আদান প্রদান করে। তাই প্রেম আর পূজা আলাদা জিনিস। কিন্তু ঠাকুর, আমি তোমাকে কি করে তোমাকে প্রেম ভক্তি দিয়ে পূজা করি? আমার তো কিছু নাই ঠাকুর। ওগো প্রেমের ঠাকুর